হ্যালো, নবম এবং দশম শ্রেণীর বন্ধুরা, তোমাদের সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের যে ক্লাসটি হবে এটি তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায়ের 9.1-এর চতুর্থ পর্ব আমাদের থাকছে বই 16 থেকে শুরু করব। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখে বুঝে নেবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করবে। তাহলে চলো আমরা 16 নম্বর অঙ্কটা দেখি কি বলছে। তাহলে 16তে আছে দেখো, 10a বাই sec a plus 1 মাইনাস sec a minus 1 বাই 10a সমান 0। অর্থাৎ আমাদের এই বাম পক্ষের সমান হবে কত, ডান পক্ষ শূন্য দেখাতে হবে। তাহলে আমরা বাম পক্ষ ধরি, যে বাম পক্ষ দেখি, বাম পক্ষ 10a বাই sec a plus 1 মাইনাস sec a minus 1 নিচে 10a। এখন এটিকে আমরা লসাগু করবো। কি করব? লসাগু করব। তাহলে লসাগু নিচে আছে sec a plus 1 আর এখানে হর আছে 10a। তাহলে লসাগু হবে 10a, যেহেতু মিল নাই তাহলে দুটাই লসাগু হবে। 10a ইন্টু sec a প্লাস 1। তাহলে লসাগু করলে এখানে হর আছে sec a plus 1, লসাগু আছে 10a ইন্টু sec a plus 1। তাহলে sec a plus 1 আর sec a plus 1 ভাগ দিলে 1 হবে, থাকে শুধু 10a গুণ দিলে হবে 10 স্কোয়ার a মাইনাস 10 এবং 10 যদি কাটা দাও থাকে sec a plus 1, এখানে থাকে sec a minus 1। তাহলে sec a plus 1 আর কি থাকে sec a minus 1। তাহলে এখন যদি আমরা কাজ করি 10 স্কোয়ার a মাইনাস এটিকে ধরো এটিকে b ধরো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওয়ান উপরে স্কোয়ার দিলেও চলবে, না দিলেও চলবে। নিচে কি আছে 10a, নিচে কি 10a ইন্টু sec a প্লাস 1। তাহলে এখন কী হয় দেখো, 10 স্কোয়ারে মাইনাস, যদি আমরা মাইনাস এই ব্র্যাকেট উঠিয়ে দিই তাহলে কী হয়, sec স্কোয়ার সূত্র আমার আছে একটা 1 প্লাস 10 স্কোয়ারে, 1 প্লাস 10 স্কোয়ারে মাইনাস 1। তাহলে 1 প্লাস 10 স্কোয়ার কী করলাম, sec স্কোয়ারের সূত্র নিলাম 1 প্লাস 10 স্কোয়ারে। নিচে আছে 10a ইন্টু sec a প্লাস 1 প্লাস 1। তাহলে কী হলো, উপরে 10 স্কোয়ার a মাইনাস এই 1 এর আগে প্লাস আর 1 এর আগে প্লাস মাইনাস, প্লাস মাইনাসে 1 বাতিল থাকে 10 স্কোয়ারে, কি থাকে 10 স্কোয়ারে। তাহলে নিচে আছে 10a ইন্টু sec a প্লাস 1। তাহলে সমান কী আসে, উপর আসে তো 10 স্কোয়ার আগে প্লাস 10 স্কোয়ার আগে মাইনাস, প্লাস মাইনাসে কাটা অর্থাৎ 0। তাহলে তো উপরে থাকে 0, নিচে থাকে 10a ইন্টু sec a প্লাস 1। তাহলে এই 0 যা দিয়ে তুমি ভাগ দিবা তাই 0 হয়ে যাবে, তাহলে 0। তাহলে সমান কি ডান পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ সমান হলো ডান পক্ষ 0 হয়ে গেল। তাহলে কি হলো, শুট দেখানো হলো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন 17 নম্বর অঙ্কটা আমরা দেখবো। 17 নম্বর কি আছে দেখো, 17 নম্বর আছে tan θ প্লাস sec θ সমান 1 প্লাস sin θ ডিভাইডেড 1 মাইনাস sin θ। তাহলে আমরা এইটা করে এটা আমরা প্রমাণ করব। তাহলে এখানে tan θ প্লাস sec θ স্কোয়ার দেওয়া আছে। তাহলে 17 নম্বর দেখো, tan θ প্লাস sec θ স্কোয়ার হোল স্কোয়ার সমান 1 প্লাস sin θ 1 মাইনাস sin θ। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে অঙ্ক করবো। প্রথমে ইংলিশে লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড কি tan θ প্লাস sec θ হোল স্কোয়ার। এখান থেকে আমাদের তৈরি করতে হবে 1 প্লাস sin θ বাই 1 মাইনাস sin θ। তাহলে আমরা প্রথমে tan θ সূত্র নিব
টেন থিটার সূত্র কি? টেন থিটার সূত্র সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটার সূত্র কস থিটা 1 বাই কস থিটা হোল স্কোয়ার। তাহলে আমরা টেন থিটার সূত্র নিলাম কি? সাইন থিটা বাই কস থিটা। আমি কিন্তু প্রথম পর্বে আমরা আলোচনা করেছি সূত্র সম্পর্কে। তোমরা সূত্র মুখস্থ না করলে অঙ্ক হবে না, আমি বারবার বলছি। তাহলে আগে সূত্র মুখস্থ করে নিবা। টেন থিটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটার সূত্র 1 বাই কস থিটা হোল স্কোয়ার। আমি একটু লসাও কী হবে? কস থিটা। লসাও কী হবে? কস থিটা। তাহলে কস থিটা ভাগ দিলে থাকে 1, 1 দিয়ে সাইন থিটার গুণ দিলে সাইন থিটা প্লাস কস থিটা যদি ভাগ দেবো 1, 1 ওকে 1 হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা স্কোয়ারটা ভাগ করে দিই, উপরে স্কোয়ার দিই, নিচে স্কোয়ার দিই, তাহলে আমরা এটার সাথে মিলে 1টা আগে দিই, যে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার নিচে কস স্কোয়ার থিটা। অর্থাৎ এই স্কোয়ারটা এই উপরে হোল স্কোয়ার হয়ে গেল, নিচেও কসের সাথে স্কোয়ার হয়ে গেল। তাহলে উপরে 1 প্লাস সাইন থিটা কয়টা আছে? 2টা। তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আর নিচে কস স্কোয়ার সূত্র নাও তুমি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে উপরে থাকে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস 1 প্লাস, তাহলে উপরে 1 প্লাস সাইন থিটা 2বার দিলাম, নিচে থাকবে মাইনাস, এটাকে বি ধরো। 1 উপরে স্কোয়ার মনে মনে ধরো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে? 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। অর্থাৎ এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি, 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা বাতিল, কাটা। তাহলে উপরে থাকে কি? 1 প্লাস সাইন থিটা, নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা। তাহলে দেখো এটা ডান পক্ষ মিলে গেছে, সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শুট। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। অবশ্যই সূত্র ভালো করে মুখস্থ করতে হবে। 18 নম্বর দেখো, 18 নম্বর অঙ্কটা cot a প্লাস 10b cot b প্লাস 10a সমান আছে cot a ইন্টু 10b। এটা প্রমাণ করতে হবে, এটা দেখাইতে হবে। তাহলে আমরা আগের মতো লেফট হ্যান্ড সাইড ধরবো। তাহলে লেফট হ্যান্ড সাইড আগে উঠাই, cot a প্লাস 10b, নিচে আছে cot b প্লাস 10a। এখান থেকে এটা প্রমাণ করবো। তাহলে এটা তুমি কটের সূত্র নাও। কটের সূত্র কি? কটের সূত্র cos a বাই সাইন a প্লাস সাইনের সূত্র সাইন b বাই cos b। তাহলে cot b সূত্র, cos এখানে আছে, cos b দিব, cos b বাই সাইন b প্লাস সাইন a বাই cos a। তাহলে এখন আমরা এটা লসাগু করবো। প্রথম সূত্র নিলাম, এরপর উপরে লসাগু করবো, নিচেও লসাগু করবো। তাহলে উপরে লসাগু কত হয়? সাইন a ইন্টু cos b, সাইন a ইন্টু cos b, সাইন a ইন্টু cos b লসাগু। সাইনে কাটা থাকে cos b আর cos a, অর্থাৎ cos a ইন্টু cos b প্লাস cos b কাটা সাইন a সাইন b, সাইন a ইন্টু সাইন b। নিচের লসাগু একই রকম, নিচের লসাগু আছে সাইন b আর cos a, সাইন b ইন্টু cos a। তাহলে এই সাইন b কাটা থাকবে cos b আর cos a, অর্থাৎ cos a ইন্টু cos b প্লাস cos a কাটা থাকে সাইন b সাইন a, সাইন a ইন্টু সাইন b। তাহলে এখন এইটাকে এইটাতে ভাগ, তাহলে ভাগলে যদি আমরা গুণ দিই তাহলে এটা উল্টে যাবে। অর্থাৎ আমরা প্রথমে এটা উঠাবো cos a ইন্টু cos b প্লাস সাইন a ইন্টু
সাইন বি, আর নিচে দেবো কি সাইন এ ইন্টু কস বি গুণন, অর্থাৎ এই যে উপরের যে লব আছে লবকে হর দিয়ে বাঘে গুণ দিলে এই নিচের এই হরটা যাবে উপরে, তাহলে উপরে যদি আমি এটা দিই উপরে কি সাইন বি ইন্টু কস বি, আর নিচে আসবে কজ এ, এই যে এটা আসবে নিচে কজ এ ইন্টু কস বি প্লাস সাইন এ, এই যে সাইন এ ইন্টু সাইন বি, সাইন এ ইন্টু সাইন বি। তাহলে এখন তুমি খেয়াল করো এখানে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, আর এখানে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এই পুরোটা আর এই পুরোটা ভাগ দিলে কাটা, অর্থাৎ এখানে 1 হবে। তাহলে উপরে যদি 1 থাকে 1 দিয়ে এটা গুণ দিলে এটা হবে, অর্থাৎ নিচের এই হর আর এটা যেহেতু মিল আছে এই দুটা কাটা, তাহলে থাকে কি নিচে থাকে সাইন এ ইন্টু কস বি, আর উপরে থাকে সাইন বি ইন্টু কস বি, সাইন বি ইন্টু কস বি, সাইন বি না এটা সাইন বি ইন্টু কস বি, সাইন বি ইন্টু কস বি, তার মানে এটা কাটা থাকে এটা সাইন বি ইন্টু কস বি, আর নিচে থেকে সাইন ইন্টু কস বি। এখন এখান থেকে কী করব দেখো, আমি এই বির সাথে বি মিলাবো, অর্থাৎ সাইন বির সাথে কস বি যাবে, আর কস বির সাথে সাইন এ আসবে, সাইন বি কস বি, সাইন বি কস বি, কস বি না এখানে কস এ হবে, কস এ, তাহলে এটা হলো কস এ, তাহলে আমরা এই সাইন বির সাথে কস বি মিলাবো, আর এই কস এর সাথে সাইন এ মিলাবো, তাহলে এটা যদি মিলাই তুমি খেয়াল করো, তাহলে উপরে দেবো আমি কস এ, আমাদের এখানে প্রথম আছে কটে, তাহলে আমরা কস এ বাই সাইন এ দিব, কস এ বাই সাইন এ ইন্টু বাদ থাকে সাইন বি কস বি, সাইন বি নিচে কস বি। এখন সূত্র যদি নাও কস বাই সাইন, সূত্র কি কট এ ইন্টু, আর সাইন বাই কসের সূত্র হলো টেন বি, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, শুট। আশা করি অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো, আরও বেশি বেশি প্র্যাকটিস করবা। এটা তুমি খেয়াল করো 19 নম্বর অঙ্ক আছে √1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ সমান প্রমাণ করতে বলছে সেকে মাইনাস টেন এ, প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আগের মতোই করবো, লেফট হ্যান্ড সাইড √1 দিবা পুরোটা 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ। তুমি এখন এখানে 1 প্লাস সাইন এ আছে, ওই উপরে 1 মাইনাস সাইন এ আছে, দুটা উপরে লব এবং হরকে তুমি এটি বিপরীত চিহ্ন দিয়ে গুণ করবা, নিচেরটার বিপরীত, এ প্লাস বি এবং এ মাইনাস বি যাতে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিতে গেলে নিচে বলবো 1 এ আর সাইন তুমি বি দেবে, তাহলে এ প্লাস বি ইন্টু এটি বিপরীত চিহ্ন দিয়ে গুণ দেবা 1 মাইনাস সাইন এ, অর্থাৎ এটি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন যেহেতু তুমি হরকে গুণ দিচ্ছ তাহলে লবকে গুণ দিতে হবে 1 মাইনাস সাইন এ ইন্টু এটা গুণ দেবে এটা দেওয়া 1 মাইনাস সাইন এ, তাহলে আমরা গুণ দিলাম কত দিয়া 1 মাইনাস সাইন এ লব এবং হরকে গুণ দিলাম, তাহলে গুণ দেওয়ার ফলে এখন কী হলো তুমি খেয়াল করো 1 মাইনাস সাইন এ কয়টা, দুইটা, তাহলে 1 মাইনাস সাইন এ দুইটা মানে হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার দিলাম, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 স্কোয়ার দিলেও চলে না দিলেও চলে, মাইনাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন উপরে আছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, নিচে কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার, এটির সূত্র হলো তোমার
কজ স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার সূত্র কজ স্কোয়ার এ। এখন আমি রুট ওভারটা উঠে দেবো, কারণ আমাদের ডান পক্ষে রুট ওভার নাই। কারণ রুট ওভার উঠলে এই স্কোয়ার আর রুট বাদ হয়ে যাবে, আর এই স্কোয়ার আর রুট বাদ হয়ে যাবে। তাহলে স্কোয়ার আর রুট বাদ দিলে 1 মাইনাস সাইন এ, নিচে থাকে কজ এ, কজ এ। এখন তোমার লাগবে সেক এবং টেন এ, তাহলে 1 বাই কজ আলাদা করে ফেলো, তাহলে 1 বাই কজ এ আলাদা করলাম, মাইনাস এই সাইন এ বাই কজ আলাদা করে ফেললাম, সাইন এ বাই কজ এ। তাহলে 1 বাই কজ এ, এটার সূত্র হলো সেক এ মাইনাস সাইন এ বাই কজ এ, এটার সূত্র হলো টেন এ। তাহলে রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শুট দেখাতে বললে শুট, প্রমাণ করতে বললে প্রুফ লিখবা। তাহলে এলো তোমার 19 নম্বর অঙ্ক। তাহলে আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো 20 নম্বর অঙ্ক কী বলছে। তাহলে 20 নম্বর অঙ্কটা কি, রুট ওভার সেকে প্লাস 1 বাই সেকে মাইনাস 1 সমান আছে কটে প্লাস কসেকে। অর্থাৎ তুমি দেখো 19 নম্বর অঙ্কটাও কিন্তু এই ধরনের ছিল। 19 আর 20 প্রায় সেম অঙ্ক। আগেরটা তুমি উপরে মাইনাস ছিল, মাইনাস দিয়ে গুণ দিয়েছো, নিচে প্লাস ছিল, প্লাস ছিল, আর এখানে নিচে মাইনাস আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে, রুট ওভার সেকে প্লাস 1 নিচে সেকে মাইনাস 1। তাহলে আমরা গুণ দেবো, এটা বিপরীত দেয়, এটা মাইনাস আছে প্লাস দিয়ে গুণ দেবো। তাহলে উপরে কি আছে সেকে প্লাস 1, তাহলে এটাকে সেকে প্লাস 1 দিয়ে গুণ দেবো, সেকে প্লাস 1। তাহলে সেকে প্লাস 1 দিয়ে গুণ, লবকে দিলে হরকেও গুণ দিতে হবে। তাহলে সেকে মাইনাস 1 সেকে প্লাস 1। তো লব এবং হরকে সেকে প্লাস 1 দ্বারা গুণ দিলাম। পাশে তুমি লিখে দিতে পারো লব এবং হরকে সেকে প্লাস 1 দ্বারা গুণ করে, লিখলেও চলবে, না লিখলেও হবে। এখন তুমি এটা যদি সূত্র নাও, সেকে প্লাস 1 কয়বার, 2 বার, একবার 2 বার, 2 বার মানে হোল স্কোয়ার। তাহলে সেকে প্লাস 1 হোল স্কোয়ার। আর নিচ আছে কি, এটাকে ধরো বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, শুধু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে সেক স্কোয়ার এ মাইনাস 1। তাহলে উপরে আছে সেক এ প্লাস 1 কয়বার আছে, 2 বার। তাহলে আমরা যদি 2 বারই দিই, দুইবার, তাহলে সেকে প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচ আছে সেক স্কোয়ার মাইনাস এ, সেক স্কোয়ার এ মাইনাস 1। এটার সূত্র কি, এটার সূত্র হলো 10 স্কোয়ারে, সূত্র কি 10 স্কোয়ারে। এখন আমরা এই স্কোয়ার রুট ওভার বাদ দিয়ে দেবো, এই স্কোয়ার রুট ওভার বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিল কি থেকে, সেক এ প্লাস 1 স্কোয়ার রুট বাদ দিলে নিচে থাকে 10 এ। তাহলে তুমি খেয়াল করো, উপরে কি থাকে সেক এ, আর নিচে থাকে 10 এ, প্লাস উপরে 1 নিচে 10 এ। তাহলে সেকের সূত্র কি 1 বাই কস এ, আর 10 এর সূত্র সাইন এ বাই কস এ, সাইন এ বাই কস এ। আর এখানে প্লাস 1 বাই 10 এর সূত্র কট এ। তাহলে আমাদের কট অলরেডি চলে আসছে, কস এ আনতে হবে। তাহলে কস এ আনলে এটা কি আছে, লস 1 বাই কস এ, এটাকে এটা দিয়ে ভাগলে গুণ দাও, গুণ দিলে নিচের সংখ্যাটা উপরে চলে যাবে, আর উপরের সংখ্যাটা নিচে আসবে, প্লাস কট এ। এখন তুমি দেখো এই যে কস এ আর এই কস এ কাটা যায়, তাহলে উপরে 1 বাই সাইন এ, তাহলে কি হয় 1 বাই সাইন এ প্লাস কট এ। তাহলে 1 বাই সাইনের সূত্র কি, কস এ কে, 1 বাই সাইনের সূত্র কি কস এ কে। তাহলে সমান কী হবে, সমান হবে কস এ এ মাইনাস প্লাস কট এ। আর ডান পক্ষ আমাদের আছে কট এ প্লাস কস এ কে। তাহলে কট আগে নিয়ে আসি, যে কট এ প্লাস কস এ সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড
সমান রাইট হ্যান্ড সাইড শুড। তাহলে আজকের চতুর্থ পর্ব আমাদের ক্লাস হলো 16 থেকে 20। এই অঙ্কগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ তোমাদের সৃজনশীল প্রশ্ন পাওয়ার জন্য এই অঙ্কগুলো অবশ্যই তোমাকে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবং তোমাদের 20 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেই সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু বইয়ের প্রশ্ন থাকার সম্ভাবনা থাকে। এই জন্য এই অঙ্কগুলো ভালোভাবে করবে, করলে তোমরা সৃজনশীল অঙ্ক পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই। যারা ভিডিওটি দেখেছো তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমি আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও দেখার, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।